Dear viewers, Namaskar. Dear viewers, today the publishment of my video will be based on the placement results of the most benevolent, auspicious planet of wisdom, planet of expansion, planet of ethics, most significant planet amongst the 9 planets of the Vedic astrology, Jupiter, in the third house of the horoscope of the any natives of the Tolek zodiac signs. সুদর্শন আমাদের বেদিক জ্যোতিষশাস্ত্রের 9টি গ্রহের মধ্যে অন্যতম বেনিভোলেন্ট, ডিভাইন গ্রেস, মোস্ট অসপিশাস, অত্যন্ত শুভ, নৈসর্গিক শুভ কারক গ্রহ, জ্ঞানের কারক গ্রহ, যে কোনো কিছু সম্প্রসারণ বা বৃদ্ধির কারক গ্রহ, নীতি নৈতিকতার কারক গ্রহ, ধর্ম এবং স্পিরিচুয়ালিটির বা ধর্ম বা আধ্যাত্মিকতার কারক গ্রহ বৃহস্পতি 12টি কালপুরুষের 12টি রাশির বা লগ্নের যে কোনো রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্মচক্রের তৃতীয়ভাবে অবস্থান করলে কি ফল হতে পারে সে সঙ্গে আমি কিছু আলোচনা করার চেষ্টা করবো। ইন নাটসেল, প্লিজ কিপ ওয়াচিং, প্লিজ লিসেন, প্লিজ স্টে উইথ মি। হোয়াট উই জাস্ট ফ্রম দ্য থার্ড হাউস, তৃতীয় ভাব থেকে আমরা কি বিচার করি? তৃতীয় ভাব থেকে আমরা কারেজেস, সাহস বা পরাক্রম, এবং ভাতৃ সিবলিংস বা ভাই বোন বিচার করি। জুপিটার ইজ দ্য গুরু, দ্য স্পিরিচুয়াল টিচার ইন দ্য প্ল্যানেটারি ক্যাবিনেট। আমাদের এই যে সেলেস্টিয়াল যে সমস্ত এমনিতে শুধু নট অনলি অ্যাস্ট্রোলজিক্যাল ভিউ, আমাদের জ্যোতিষ দৃষ্টিকোণ দিয়ে নয়, আপনি অ্যাস্ট্রোনমিক্যালি গেলেও বৈজ্ঞানিকভাবেও আমাদের সৌরজগতের সোলার সিস্টেমের মধ্যে মোস্ট সিগনিফিক্যান্ট প্ল্যানেট হল বৃহস্পতি। আকার আয়তনে বড়, বৃহস্পতির গ্র্যাভিটেশন এত বেশি শক্তিশালী যে এই বৃহস্পতির গ্র্যাভিটেশনের কারণে আমাদের যে মহাশূন্যের মধ্যে যে কতগুলো বাসমান ধূমকেতু, উল্কা বা গ্রহাণু আমাদের পৃথিবীর দিকে ছুটে আসে, বৃহস্পতি সেগুলোকে কাছে টেনে নেই বলে আমাদের পৃথিবীর মানুষগুলো এখনো পর্যন্ত নিরাপদে আছে। বৃহস্পতির সবচেয়ে বড় উপকারিতা হলো এটাই। বৃহস্পতি যদি না থাকতো এই সোলার সিস্টেমের ভারসাম্য কিন্তু অনেক আগেই নষ্ট হয়ে যেত। বৃহস্পতি, শনি এগুলো হলো আউটার স্পেসের প্ল্যানেট, অ্যাস্ট্রোনমিক্যাল বেল্টের বাইরে, কিন্তু এর প্রভাব কিন্তু অপরিসীম। জুপিটার বা বৃহস্পতিকে গুরু হিসেবে বিবেচনা করা হয়। জুপিটার ইজ দ্য গুরু, দ্য স্পিরিচুয়াল টিচার ইন দ্য প্ল্যানেটারি ক্যাবিনেট। It is a benefic planet which stands for higher wisdom and learning. এই বৃহস্পতি হল উচ্চতর শিক্ষা অর্জন বা জ্ঞান অর্জনের কারক গ্রহ, স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতার কারক গ্রহ, ইন্টেলেকচুয়ালিটি বুদ্ধিপ্রত্যতার কারক গ্রহ, অ্যান্ড সো অন, আরো অনেক কিছু। অর্থাৎ জাগতিক যত শুভ, যত নৈসর্গিক অসপিশাস বেনিভোলেন্ট যত কারকতা আছে সবগুলোর কারক গ্রহ হল বৃহস্পতি। As for the third house, it symbolizes brothers, sisters, reading, writing, mental abilities and so on. যেহেতু আমাদের তৃতীয় ভাব থেকে আমরা ভাই বোন, পড়া লেখা এবং মানসিক সক্ষমতা এগুলো বিচার করি। As Jupiter is a benefic planet, যেহেতু বৃহস্পতি হল অত্যন্ত নৈসর্গিক শুভ কারক গ্রহ, so by nature it can only boost the prospects of the third house. বৃহস্পতি যে ভাব বসে থাকবে সে ভাবকে বুস্ট আপ করে, সম্প্রসারণ করে। আমি আগেই বলেছি, সেটা আর্লিয়ার, জুপিটার ইজ দ্য প্ল্যানেট অফ এক্সপানশন। কাজে তৃতীয় ভাবটা সম্প্রসারিত হবে। অর্থাৎ তাহলে আমরা কি বুঝতে পারি, তৃতীয় ভাবের মধ্যে বৃহস্পতি অবস্থান করলে ভাই বোন অত্যন্ত জ্ঞানী হবে এবং ভাই বোনদের কাছ থেকে আজন মৃত্যু অবধি পর্যন্ত একজন জাতক বা জাতিকা ভরপুর সাহায্য সহযোগিতা পাবে। ভাই বোন সবসময় সুখে দুঃখে পাশে থাকবে, তাদের মানসিক মনের জোর থাকবে, সাহস থাকবে। তারা লেখালেখি করলে কিন্তু জীবনের বড় মাপের কোন সাহিত্যিক বা বড় কলামিস্ট হওয়ার সম্ভাবনা অতি প্রবল। So the natives who have Jupiter in the third house are likely to be forwarding looking, curious, well planned and large hearted.
যদি তৃতীয় ভাবের মধ্যে যদি কোনো জাতক জাতিকাদের জন্মছকের মধ্যে বৃহস্পতি অবস্থান করে, সেই জাতক জাতিকাদের সামনে এগিয়ে যাওয়া, সব দূরদৃষ্টি তাদের থাকবে, দূরদৃষ্টি থাকবে, কিউরিয়াস, তারা অত্যন্ত বেশি কৌতূহলী হবে কোনো কিছু অজানাকে জানার জন্য, ওয়েল প্ল্যান্ড, অত্যন্ত সুপরিকল্পিত হবে, এরা পরিকল্পনা ছাড়া কোনো কাজ করবে না, অ্যান্ড লার্জ হার্টেড, বিশাল হৃদয়ের অধিকারী হবে। The areas affected due to Jupiter in the third house. তৃতীয় ভাবের মধ্যে বৃহস্পতি থাকলে যে যে ক্ষেত্রগুলো প্রভাবান্বিত হতে পারে, কিউরিয়াসিটি অ্যান্ড অ্যাডভেঞ্চারিজম। আমি আগেই বলেছি, এদের কৌতূহল এবং দুঃসাহসী অভিযান প্রতি তাদের আগ্রহ থাকবে, এদের সাহস পরাক্রম বহুগুণ বেড়ে যাবে। মেন্টাল ক্যাপাবিলিটিস, চরম দুঃসময়ের মধ্যে এরা মানসিক মনোবল কিন্তু অত্যন্ত শক্তিশালী থাকবে। ফোকাস, কোনো কিছুর উপর দৃষ্টি এরা নিবদ্ধ রাখতে পারবে। ডিজায়ার ফর চেঞ্জ, জীবনে কোনো পরিবর্তনের তাদের ইচ্ছে থাকবে। দ্য নেটিভস অফ জুপিটার ইন দ্য থার্ড হাউস আর গুড প্ল্যানার্স। যদি জন্মচকের কোনো জাতক বা জাতিকার তৃতীয় ভাবের মধ্যে যদি বৃহস্পতি থাকে, সে জাতক জাতিকে খুব ভালো পরিকল্পনাকারী হতে পারে। এই সমস্ত ব্যক্তিরা সাধারণত কোনো প্ল্যানিং মিনিস্ট্রি বা পরিকল্পনা কমিশন, এগুলোতে চাকরি করলে জীবনে প্রভূত উন্নতি সাধন করতে সক্ষম হয়। যে আমাদের গভর্নমেন্ট ক্যাবিনেটের মধ্যে যে পরিকল্পনা মন্ত্রণালয়টুকু যে একটা 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 পদবি আছে, এই প্ল্যানিং মিনিস্ট্রিটা একমাত্র বৃহস্পতির আনুকূল্যে হয়। তো সে প্ল্যানিং মিনিস্ট্রি বা পরিকল্পনার মধ্যে সেই ব্যক্তি হতে পারবেন সাকসেসফুল যার জন্মচক্রের মধ্যে তৃতীয় মধ্যে বৃহস্পতি থাকে। Besides, they are highly curious and enjoying making connections with others. তারা মানুষের সাথে যোগাযোগ স্থাপনের জন্য অত্যন্ত বেশি কৌতূহলী হয়। They feel happy to share ideas. তারা তাদের নিজের ধ্যান ধারণা, চিন্তা চেতনা, অনুভূতি আরেকজনকে প্রকাশ করতে তারা সবসময় প্রকাশ করে অত্যন্ত আনন্দিত হয়। They are able to see the large picture and often turns to others for advice and suggestions. They easily put the people at easy in social situations. তারা সমাজের মধ্যে মানুষকে অত্যন্ত সুখ স্বাচ্ছন্দ্যে রাখার চেষ্টা করে। The natives of the Jupiter in the third house have high mental capabilities. তৃতীয় মধ্যে যেসব জাতক জাতিকাদের জন্মচক্রের মধ্যে বৃহস্পতি থাকবে, তাদের মনোবল কিন্তু অত্যন্ত বেশি শক্তিশালী হবে। They can become intuitive. তাদের থার্ড আই বা তৃতীয় দৃষ্টি, যেটাকে আমরা বলি ইনটিউশন, আজ করা শক্তি কিন্তু অত্যন্ত প্রবল হয়। এরা কোনো কিছু না ঘটার আগেই তারা অনুমান করে নিতে পারে যে এই জিনিসটা করতে পারে ইন লেটার। তাদের প্রেডিকশন, তারা ভালো প্রেডিকশন করতে পারে, ভবিষ্যৎবাণী করতে পারে এই ইনটিউশন পাওয়ারের কারণে। জুপিটার উইল এক্সপ্যান্ড দেয়ার মেন্টাল পাওয়ার। বৃহস্পতি তাদের মানসিক শক্তিটাকে বৃদ্ধি করাবে। And so they can grasp new information and quickly and comprehend things effortlessly. কাজে তারা কোনো কিছু সহজেই, কোনো তথ্য সহজে সংগ্রহ করতে পারে আর আয়ত্ত করতে পারে, এবং যা আয়ত্ত করে তা খুব সহজেই প্রচেষ্টা ছাড়া, বেশি কঠোর পরিশ্রম ছাড়া কিন্তু তারা সেই বিষয়টা বুঝতে তারা সক্ষম হয়। The placement of Jupiter in the third house will also help the natives in education. শিক্ষার ক্ষেত্রে তৃতীয় স্থানে বৃহস্পতি কিন্তু যথেষ্ট সাহায্য করে। The natives are likely to excel in writing and literary fields. ওই আমি আগেই বলেছি, তারা সাহিত্য ক্ষেত্রের মধ্যে তারা কিন্তু প্রচুর ভূমিকা পালন করে। তারা বড় মাপের কোনো সাহিত্যিক জীবনে হতে পারবে। And also Jupiter enables cordial relationships with siblings, neighbor, ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড অ্যাসোসিয়েশনস। তারা ভাই বোন, প্রতিবেশী, পরিবারের সদস্য এবং অন্যান্যদের সাথে একটা আন্তরিক একটা সম্পর্ক তারা বজায় রাখে। However, those who have Jupiter in the third house, যাদের তৃতীয় ভাবের মধ্যে বৃহস্পতি থাকে, should be careful not to scatter their energies in different directions. তাদের শক্তি যেন সব ক্ষেত্রে যেন ব্যবহার করা না হয়, শক্তিটা সৎভাবে যেন ব্যবহার করে। They should pursue a goal. তাদের একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে, অ্যান্ড ওয়ার্ক অন ইট অল থ্রু, এবং শুধু এই পার্টিকুলার গোলটার উপর তাদেরকে কাজ করতে হবে। তারা যদি তাদের মনটাকে বিভিন্ন জায়গায় ডিসেন্ট্রালাইজড করে দেয়, তাহলে তাদের সমস্যা হতে পারে।
Besides, this placement of Jupiter will make them undertake long distance journey. তারা দূর যাত্রা, তারা ভ্রমণ তারা করতে পারে। And also when it is retrograde, যখন বৃহস্পতি বক্রিয় হয়, বক্রগতিতে যায়, Jupiter makes the natives talk very less. সেই জাতক বা জাতিকে খুব কম কথা বলে। They have to struggle a lot in order to move ahead in life. যদি বৃহস্পতির জন্মচক্রের মধ্যে বক্রিয় অবস্থা থাকে, রেট্রোগ্রেড অবস্থা থাকে, সেই জাতক বা জাতিকে জীবনে প্রচুর স্ট্রাগল করতে হয় জীবনের সামনে এগিয়ে যাওয়ার জন্য। বৃহস্পতি দেখুন, জ্যোতিষ বিষয়টা হলো অত্যন্ত সূক্ষ্মাতি সূক্ষ্ম একটা বিষয়। জ্যোতিষশাস্ত্র এটা বন করা কোনো কথা নয়, এগুলো কতগুলো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বা হিসাব নিকাশের বিষয়। আপনি কোন একটা অ্যাস্ট্রোলজার কাছে গেলেন, অ্যাস্ট্রোলজার ভালো করে ডেপথে না যেয়ে, গভীরে না যেয়ে, তৃতীয় ভাবের বৃহস্পতি দেখে আপনাকে বলা বসলো এই হবে সে হবে। কিন্তু তৃতীয় ভাবে বৃহস্পতি কোন ভাবে অবস্থান করে আছে? বৃহস্পতি তার কি কোনো অপোজিট গ্রহের ভাবের মধ্যে আছে, নাকি কোনো বৃহস্পতি উচ্চস্থ অবস্থা আছে, নাকি নিচস্থ অবস্থা আছে, নাকি বৃহস্পতির উপর অন্য কোনো মেলিফিক প্ল্যানেটের কোনো স্পেক্ট আছে, এবং বৃহস্পতি যে ভাবের মধ্যে বসে আছে সে ভাবের অধিপতি কোন ভাবে বসে আছে, বৃহস্পতি কোন নক্ষত্রে বসে আছে, জন্মকালীন সময় বৃহস্পতি ডিগ্রি বা বলবত্তা কতটুকু ছিল, ডিনাইন চার্টের মধ্যে কি অবস্থায় আছে, জন্মছকের মধ্যে কি অবস্থায় আছে, ডিনাইন চার্টের মধ্যে বৃহস্পতির অবস্থান কোথায় আছে, এই সব কিছু বিচার করে তারপর ভবিষ্যৎবাণী করতে হয়। অত্যন্ত সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়। মন করা আমি তৃতীয় ভাবের মধ্যে বৃহস্পতি বসে আছে, আপনি এটা হবেন ওটা হবেন, দ্বিতীয় ভাবের মধ্যে বৃহস্পতি আছে, আপনি মুকেশ আম্বানি হয়ে যাবেন, ভবিষ্যৎবাণী করে দিলাম, দেখা গেল আপনি দিনে দুবেলা ভাত খেতে আপনার জন্য কষ্ট হচ্ছে। তাহলে আপনার প্রশ্ন আসতে পারে, আমাকে তো অ্যাস্ট্রোলজার বললো আমি মুকেশ আম্বানি হয়ে যাব, আমি দুবেলা ভাত খেতে কষ্ট হচ্ছে কেন? কিন্তু তারা ভেবে দেখে না যে গভীরে যে বৃহস্পতি কিসের থেকে ডিস্টারবেন্সটা সৃষ্টি করছে। দ্বিতীয় মধ্যে বৃহস্পতি বই রইল। আমি বলছি, আগেও বলছি, জুপিটার ইজ দ্য প্ল্যানেট অফ এক্সপ্যানশন, এবং দ্বিতীয় ভাব বা ধনভাবের মতো একটা চরম একটা শুভ ভাবের মধ্যে বৃহস্পতি মতো একটা মোস্ট বেনিভোলেন্ট অসপিশাস প্ল্যানেট, অত্যন্ত শুভকারক গ্রহ বৃহস্পতি বসে থাকলে তো সে ব্যক্তি ধনী বাই নেচার এমনি স্বাভাবিকভাবেই হবে, সে জন্মজাতই ধনী। তাহলে উনাকে আজকে জীবনে কষ্ট পেতে হচ্ছে কেন? ওই যে অনেক কিছু বিচারের বিষয় আছে। বৃহস্পতি দ্বিতীয়ভাবে বসে আছে ঠিকই জন্মকালীন সময়, কিন্তু হয় বৃহস্পতি কোনো বিরুদ্ধ ভাবাপন্ন সেরকম কোন গ্রহের ভাবের মধ্যে বসে আছে, অথবা যে ভাবের মধ্যে বসে আছে সেই ভাবের অধিপতি অন্য কোনো ভাবে কোনো না কোনো ভাবে পীড়িত, অথবা জন্মকালীন সময় বৃহস্পতির নক্ষত্র যে নক্ষত্র অবস্থান করেছিল সেই নক্ষত্র আপনার নবতারা চক্র অনুসারে আপনার কোন বধ বা এই জাতীয় যেগুলো আছে, বধ বা আপনার খ্যাম হলো মোটামুটি চলে, বদ নক্ষত্রের মধ্যে বসে আছে, তাহলে বৃহস্পতি আপনাকে অত শুভ ফল দিতে পারবে না। আপনার জীবনটা স্ট্রাগল হার্ডল হয়ে উঠবে। বা জন্মকালীন সময় যদি আপনার বৃহস্পতির ডিগ্রি যদি পরিমাণ যদি কম থাকে, তাহলে ফলও তেমন কম দেবে। এসব কিছু বিচার করেই ভবিষ্যৎবাণী করতে হয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে শান্তিতে থাকবেন, বিপদ আপদ থেকে মুক্ত থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।